দর্শক, রাজধানীর আসাদ গেট এলাকায় আছেন স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। জ্বালানি সংকট পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নজরানা, পেট্রোল পাম্পে আজ এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? ফুয়েল পাস অ্যাপস ব্যবহারের ফলে সংকট কি কিছুটা কমেছে কিনা? শোভন, পেট্রোল পাম্পে আসলে গত বেশ কিছুদিন ধরে যখন থেকে তেলের সংকট তৈরি হয়েছে তখন থেকে যে অবস্থা চলছিল এখনও একই অবস্থায়। এই খাতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নানান ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, শৃঙ্খলা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং গত বৃহস্পতিবারে কিন্তু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে অ্যাপসের মাধ্যমে তেল নিতে পারবে। সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু আসলে তেল সংগ্রহের বিষয়টা এখন পর্যন্ত মানুষের ভোগান্তি রয়েই গেছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কেউ হয়তো তেল নিতে পারছেন, আবার কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যখন তেল নেওয়ার সময় আসছে তখন হয়তো পাম্পটি বন্ধ হয়ে যাচ্ছে, অথবা পাম্প থেকে বলা হচ্ছে তাদের তেলের স্টক ফুরিয়ে গেছে। এই হলো গ্রাহকদের অবস্থা। আর আপনি জানেন যে বৃহস্পতিবার থেকে অ্যাপের কথা বলছিলাম, যে অ্যাপসের মাধ্যমে তেল সংগ্রহ করা যাবে, মানে অ্যাপসের মাধ্যমে ফুয়েল পাস সংগ্রহ করে তেল সংগ্রহ করতে পারবে শুধুমাত্র মোটরসাইকেল চালকরা। এটি পরীক্ষামূলকভাবে ঢাকার দুটি পেট্রোল পাম্পে চালু করা হয়েছে, সেটি হলো বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন। এখন আমি সোনার বাংলা ফিলিং স্টেশনেই দাঁড়িয়ে আছি। অ্যাপসের মাধ্যমে যেটি হচ্ছে যে অ্যাপসে রেজিস্ট্রেশন করে বিআরটির সাথে সেটি লিঙ্ক করা হচ্ছে, তারপর সেই গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে একটি কিউআর কোড দেওয়া হচ্ছে, সেই কিউআর কোড দেখিয়ে তেল নিতে পারছেন। সেই ক্ষেত্রে কিন্তু উনি একবারে 1200 টাকার তেল নিতে পারছেন। আর সাধারণত লাইনে দাঁড়িয়ে থেকে যেটি ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হচ্ছে সেটি 1000 টাকার তেল দেওয়া হচ্ছে। কিন্তু অ্যাপসের মাধ্যমে যারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, আজকে সকাল থেকে কিন্তু আমার অনেকজন গ্রাহকের সাথে কথা হয়েছে, তারা সবাই বলছেন যে কেউই সকাল থেকে তারা এই অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারছেন না। তো এবং এই সোনার বাংলা ফিলিং স্টেশন যেটিতে আমি দাঁড়িয়ে আছি, এখানকার কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে আগামীকালকে থেকে তারা ম্যানুয়াল পদ্ধতিতে তারা তেল বিক্রি করবেন না মোটরসাইকেলগুলো চালকদের কাছে, শুধুমাত্র অ্যাপসের মাধ্যমে যারা আসবেন তাদের কাছেই তারা তেল বিক্রি করবেন। তো গ্রাহক পর্যায়ে কিন্তু ভোগান্তি আসলে এখনও আগের মতোই রয়ে গেছে। এর কিভাবে সমাধান হবে এটি আসলে তারাও যেমনটি অসহায় বোধ করছেন, বলতে পারছেন না কিছু, ফিলিং স্টেশনে যারা তেল বিক্রি করছেন তারাও বলতে পারছেন না। শোভন।